একটি বিদ্যালয়ে বা একটি শিক্ষাক্ষেত্রে যেখানে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় বা শিক্ষার পরিবেশ, সেখানে মুখ্য কাজটা কি? মুখ্য কাজ হলো লার্নিং, অর্থাৎ লার্নার যে উদ্দেশ্যে বিদ্যালয়ে বা শিক্ষাক্ষেত্রে গমন করে এবং শিক্ষক বা টিচার যা প্রদান করে, যার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে পরিবর্তন গড়ে ওঠে, তাই হলো লার্নিং। লার্নিং টিচিং অ্যাপটিটিউড পেপার 1 যা ইউনিট 1-এ রয়েছে, তারই একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সাব টপিক। UGC-NET WBSET যে সকল স্টুডেন্টরা ডিসেম্বর 2024-এর জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইউজফুল এবং হেল্পফুল হবে। আমার নাম বাসন্তী সামন্ত। আমি UGC-NET এবং WBSET-এর উপরে টিচিং গাইড দিয়ে থাকি। তো আজকে আমরা ক্লাস নাম্বার 4 টিচিং অ্যাপটিটিউডের উপরে ক্লাস করতে চলেছি। এর ক্লাস 1, 2, 3 রয়েছে প্লে লিস্টে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারে। যারা অনলাইন গাইড বা টিচিং আমার সাথে নিতে চায়, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেখানে পেপার 1 এবং পেপার 2 এডুকেশন সাবজেক্টের উপরে সব রকম গাইড করা হয়, PDF সরবরাহ করা হয়, মক টেস্ট, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন সব কিছু করা হয় সবচেয়ে মিনিমাম প্রাইসে। টিচিং অ্যাপটিটিউডের যদি সিলেবাস দেখি, তাহলে আমরা টিচিং দেখেছি, লার্নারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এখানেই আমরা লার্নার এবং লার্নিং সম্পর্কিত সমস্ত ধরনের যে টপিকগুলো, সাব ইউনিটগুলো রয়েছে বা যে বিষয় রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। লার্নিং এর যদি আমরা ডেফিনেশন দেখি, লার্নিং যেটা লার্নার এর মধ্যে সম্পূর্ণ হয়, একটি সাকসেসফুল লার্নিং কাকে বলবো? সাকসেসফুল লার্নিং অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞানটাকে অ্যাকোয়ার করবে, গেইং নিউ ইনফরমেশান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, স্কিল ডেভেলপমেন্ট ঘটবে লার্নারের মধ্যে, এনহ্যান্সিং এবিলিটিস থ্রু প্র্যাকটিস, এক্সপিরিয়েন্স বেসড হবে, লার্নিং ফ্রম রিয়েল লাইফ সিচুয়েশন, লার্নিং সবসময় হবে রিয়েল লাইফ সিচুয়েশনের মধ্যে, কগনিটিভ প্রসেস ইনভলভিং থিঙ্কিং, মেমোরি অ্যান্ড রিজনিং, অ্যাডাপ্টেশন অ্যাডজাস্টিং বিহেভিয়ার বেসড অন নিউ নলেজ, একজন লার্নারের মধ্যে নতুন নলেজের সাথে অ্যাডাপ্টেশনের পরে অ্যাসিমিলেশন, যার মাধ্যমে লার্নারের মধ্যে স্কিমা গঠিত হয়। তো পিয়াজেটের আমরা স্কিমা সম্পর্কে জানি বা আমরা পরবর্তী ইউনিটগুলোতে সেটা আলোচনা করব। কন্টিনিউয়াস অনগোয়িং থ্রু আউট লাইফ একটি প্রসেস, লার্নিং হচ্ছে অনগোয়িং একটা প্রসেস। আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট, যে কোনো গসপিং বা মিনিং বিহাইন্ড আইডিয়ার যে মিনিং সেটা ডেভেলপ করা, অ্যাপ্লিকেশন ইউজিং নলেজ ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, চেঞ্জ ইন বিহেভিয়ার রিফ্লেক্টিং লার্নিং আউটকাম, interaction involve communication and engagement with the environment। তাহলে ইন্টারাকশন, চেঞ্জিং বিহেভিয়ার, এই সমস্ত কিছু হচ্ছে লার্নিং এর ডেফিনেশন, অর্থাৎ লার্নিং এর ফলে কি হয় বা লার্নারের মধ্যে কি কি পরিবর্তন আমরা লার্নিং এর মাধ্যমে আশা করতে পারি। এই সমস্ত হচ্ছে কিওয়ার্ড যা এক্সাম স্পেসিফিক, খুবই ইম্পর্ট্যান্ট। লার্নারের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? একজন গুড লার্নারের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, যা কিন্তু আমাদের মতো টিচারদের সহজেই আইডেন্টিফাই করতে সুবিধে হয়, যে লার্নারের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে যে তাকে আমরা গুড লার্নার বলবো এবং তার লার্নিংটাও সাকসেসফুল হবে। ফার্স্ট অফ অল কিউরিওসিটি, মোটিভেশন, অ্যাক্টিভ এনগেজমেন্ট,
adaptability, prior knowledge, cognitive ability, learning style preference, emotional influence, self-regulation, social interaction, attention span, cultural background, resilience, আর হচ্ছে intrinsic and extrinsic learning। তো এইগুলো আমরা দেখছি যে লার্নারের ক্যারেক্টারিস্টিক্স, যেখানে লার্নার তার লার্নিংটাকে সম্পূর্ণ করতে পারে তার মধ্যে যদি এই সকল বৈশিষ্ট্য যদি তার মধ্যে থেকে থাকে। নেক্সট আমরা দেখছি নেচার অফ লার্নিং। লার্নিং এর প্রকৃতি কি, একটি লার্নিং কোন নেচারের উপরে বেস করে গঠিত হয়। লার্নিং is purposeful, learning is individual and social, learning is self-activate, learning is creative, learning is transferable, learning is organizing experience, learning is growth। তাহলে লার্নিং হচ্ছে বৃদ্ধি করে, লার্নিং এর একটি উদ্দেশ্য থাকবে, লার্নিং হবে ইন্ডিভিজুয়াল এবং সোশ্যাল। সব স্টুডেন্ট একটি ক্লাসরুমে সমানভাবে সেম ওয়েতে কিন্তু শিখতে পারে না, তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। লার্নিং ইজ সেলফ অ্যাক্টিভেট, অর্থাৎ লার্নিং তখনই সম্পূর্ণ হবে যখন লার্নার নিজের মধ্যে সেলফ অ্যাক্টিভেট হবে। লার্নিং ইজ ক্রিয়েটিভ, লার্নিং ইজ ট্রান্সফারেবল। লার্নিং কি হয়, জ্ঞান যে শেখা সেটা ট্রান্সফারেবল হয়েছে। এছাড়া আমরা নেচারের মধ্যে আর কিছু পয়েন্ট দেখে নেব। এক্সপেরিমেন্টাল, লাইফ লং, কিউরিওসিটি ড্রাইভেন, অ্যাক্টিভ, কনস্ট্রাকটিভিটি, কোলাবোরেটিভ, কন্টেক্সচুয়াল, রিফ্লেক্টিভ, অ্যাডাপটিভ, মোটিভেশনাল। তো এতগুলি হচ্ছে লার্নিং এর নেচার। এরপর আমরা দেখছি প্রিন্সিপলস অফ লার্নিং। প্রিন্সিপলস অফ লার্নিং কি, রেডিনেস। Learning occurs best when learners are mentally and physically prepared। যখন লার্নার রেডি থাকে লার্নিং এর জন্য তখন লার্নিং কিন্তু সাকসেসফুল হয়। এক্সারসাইজ, রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস, যত লার্নার প্র্যাকটিস করবে এক্সারসাইজ করবে তখন তার লার্নিং স্ট্রেংথেনিং হবে। এফেক্ট, পজিটিভ ইনফোর্সমেন্ট, এনহ্যান্স মোটিভেশন অ্যান্ড রিটেনশন। পজিটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ পুরস্কার দেওয়া, প্রশংসা করা, এই ধরনের কাজগুলো যদি দেওয়া হয় তাহলে লার্নিং সেখানে ইফেক্টিভ হয়। প্রাইমেসি, ইনফরমেশন লার্নড ফার্স্ট ইন অবটেন আর রিমেম্বার বেস্ট। তো যেই তথ্য যা লার্নার লার্ন করছে সেটা অবশ্যই মনে করাটাই হচ্ছে যেটা প্রাইমেসি। তারপর হচ্ছে রিসেন্সি, রিসেন্টলি লার্ন ইনফরমেশন ইজ মোর লাইকলি টু বি রিকল্ড। যেটা আমরা সঙ্গে সঙ্গে শিখি সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে তাকে মনে করার চেষ্টা করি তাহলে সহজেই সেটা রিমেম্বার হয়, তো এটাকে বলা হচ্ছে রিসেন্সি। ইন্টেন্সিটি, লার্নিং ইজ মোর ইফেক্টিভ উইথ এনগেজিং অ্যান্ড মিনিংফুল এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ এনগেজমেন্ট বা মিনিংফুল এক্সপিরিয়েন্সের জন্য লার্নিংয়ের ইন্টেন্সিটি থাকতে হবে, ফ্রিডম হতে হবে। অ্যাসোসিয়েশন, লার্নিং অ্যাসোসিয়েট করবে নিউ নলেজের সাথে প্রায়ার কোনো নলেজের মধ্যে একটা অ্যাসোসিয়েশন থাকতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ইচ লার্নার হ্যাজ ইউনিক নিডস অ্যান্ড লার্নিং স্টাইল। এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটি লার্নারের নিজস্ব স্টাইলে সে শেখে। ট্রান্সফার অফ লার্নিং, নলেজ অ্যাপ্লাইড ইন ডিফারেন্ট কনটেক্সট স্ট্রেংথেন্স লার্নিং। ঠিক আছে, ট্রান্সফার করতে হবে লার্নারকে থিওরি থেকে প্র্যাকটিক্যাল লেভেলে। এই যে 7 প্রিন্সিপলস এদিকে রয়েছে। লার্নার্স অ্যাট দ্য সেন্টার, লার্নিং এর ক্ষেত্রে লার্নারই থাকবে সেন্টারে, টিচার নয়। দ্য সোশ্যাল নেচার অফ লার্নিং, ইমোশনস আর ইন্টিগ্রাল অফ লার্নিং টু লার্নিং, রিকগনাইজিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, স্ট্রেংথেনিং অল স্টুডেন্টস, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। লার্নিংকে সাকসেসফুল করার জন্য, লার্নিং এর ইমপ্রুভমেন্টের জন্য
লার্নিং এর অ্যাসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বিল্ডিং হরিজন্টাল কানেকশন, তো এইভাবে বিভিন্ন লার্নিং বিভিন্ন স্টেজে বিভিন্ন ইনফরমেশনগুলোকে স্তরে স্তরে ডেভেলপ করা। নেক্সট হচ্ছে ওয়ে চিলড্রেন লার্ন। চিলড্রেন বা লার্নার কি পদ্ধতিতে কি ওয়েতে সে শেখে। তারা সাধারণত অবজারভেশন অ্যান্ড ইমিটেশন অর্থাৎ নকল করা, দেখে নকল করতে তারা কপি করতে পছন্দ করে বা সেখান থেকে শেখে। প্লে করে, হ্যাঁ, ডেভেলপ সোশ্যাল কগনিটিভ অ্যান্ড মোটর স্কিল থ্রু এক্সপ্লোরেটরি প্লে। Exploration and discovery, learn by interacting with their environment. Repetition and practice, trial and error method, যেখানে থর্নডাইকের রয়েছে, যেখানে বলছে ডিসকভার সলিউশন বাই এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট অ্যাপ্রোচেস। বিভিন্ন অ্যাপ্রোচেস মানে পথ বা বলতে পারি আমরা বিভিন্ন নির্দেশিকার মধ্যে যে কোনো জিনিসকে বারবার এক্সপেরিমেন্ট করা। Social interaction, learning through communication and collaborative with peers and adults. Peer বা adults এর সাথে লার্নিংটাকে কোলাবোরেট করা। Instruction and guidance, acquire knowledge from teacher, parent and caregiver. এগুলি তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন বা গাইডেন্সটা নেওয়া। স্টোরি টেলিং আর ন্যারেটিভ। Curiosity driven learning, learn by asking question and seeking answer. স্টুডেন্ট সবসময় কোশ্চেনিং করবে এবং তার আনসার দেওয়া, এই যে কিউরিয়াসিটি ড্রাইভেন অফ লার্নিং। স্ক্যাফোল্ডিং হচ্ছে কি বিল্ড আন্ডারস্ট্যান্ডিং উইথ গ্র্যাজুয়াল সাপোর্ট ফ্রম অ্যাডাল্ট বা টিচার যে প্রক্সিমা জোন অফ এক্সপিরিয়েন্সের মধ্যে থাকে তার সাহায্যে নিজের মধ্যে কি হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়ানো। টাইপ অফ লার্নিং যদি আমরা দেখি তার ক্যাটাগরি কতগুলো রয়েছে। কিছু ফর্মাল লার্নিং আমরা দেখব। ফর্মাল লার্নিং কি না স্ট্রাকচার্ড ওয়েতে, অর্গানাইজড ওয়েতে, যে কোনো অর্গানাইজেশনের সাথে নিয়ম শৃঙ্খলার মধ্যে যখন লার্নিং সম্পূর্ণ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ফর্মাল লার্নিং। যেমন স্কুল কলেজের লার্নিং, এই লার্নিংয়ের পরে স্টুডেন্টকে সার্টিফিকেট অর ডিগ্রি দেওয়া হয়। স্পেসিফিক ক্যারিকুলামও থাকে। ইনফর্মাল লার্নিং কি, এটা হচ্ছে আনস্ট্রাকচার আনইনস্টিটিউশনাল, অর্থাৎ কোনো ইনস্টিটিউশন নয়, যে কোনো কাজ থেকে যে কোনো পরিবেশ পরিবার যে কোনো ঝান থেকে যখন লার্নার শেখে তার এক্সপিরিয়েন্সের সাথে তখন তাকে বলা হচ্ছে ইনফর্মাল লার্নিং। নন ফর্মাল লার্নিং কি না এটাও অর্গানাইজড হয় বাট এটা ফর্মাল এডুকেশন সিস্টেমের মতো চলে না। এখানে ওয়ার্কশপ, কমিউনিটি বেসড প্রোগ্রাম, অনলাইন ক্লাসেসগুলো হয় যেখান থেকে যে কোনো বয়সে যে কোনো এজে যে কোনো অনলাইন অফলাইন মোডে যে কোনো সময়ে লার্নার কি করতে পারে শিখতে পারে। অফটেন ফ্লেক্সিবল হয়, ফোকাসড অন দ্য স্পেসিফিক স্কিলস, মে অর মে নট লিড টু সার্টিফিকেশন, এটা সার্টিফিকেট হতে পারে বা সার্টিফিকেট নাও প্রদান করা হতে পারে। 4 হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং, এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে হ্যান্ড অন অ্যাক্টিভিটিজ মধ্যে দিয়ে লার্নিং হচ্ছে। কোলাবোরেটিভ লার্নিং, লার্নিং ইন গ্রুপস অর টার্মস, encourage interaction, discussion and sharing idea. Peer learning and teamwork based project অর্থাৎ কোলাবোরেশন, সংযোজন, কোঅপারেশন, এগুলির মধ্য দিয়ে যখন লার্নিং। ব্লেন্ডেড লার্নিং, কম্বিনেশন অনলাইন অ্যান্ড অফলাইন বা ফেস টু ফেস লার্নিং যখন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং, অর্থাৎ ট্র্যাডিশনাল এবং মডার্ন যে একটি মেথডের কম্বিনেশন সেটাই হচ্ছে ট্র্যাডিশনাল ব্লেন্ডেড লার্নিং। সেলফ ডাইরেক্টেড লার্নিং, এটা অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে দেখা যায় যে তারা রেসপন্সিবিলিটি থাকে ফর দেয়ার ওন লার্নিং এর জন্য, ইনভলভ সেটিং পার্সোনাল গোলস, ফাইন্ডিং রিসোর্সেস অ্যান্ড অ্যাক্সেসিং প্রোগ্রেস।
হ্যাঁ, ই লার্নিং, অনলাইন লার্নিং আমরা দেখেছি, মুংস, ওয়েবিনার, অনলাইন কোর্সেস, টিউটোরিয়ালস। হ্যাঁ, গেম বেসড লার্নিং, ইউজ গেম ডিজাইনড এলিমেন্টস অ্যান্ড প্রিন্সিপলস ইন লার্নিং এনভায়রনমেন্ট। অর্থাৎ যখন আমরা খেলাধুলা বা বিভিন্ন ধরনের গেমের মধ্য দিয়ে লার্নিং সম্পূর্ণ হচ্ছে লার্নারের মধ্যে, তখন তাকে গেম বেসড লার্নিং বলা হচ্ছে। লার্নিং থিওরি আর জেনারেলি ক্যাটাগরাইজ। লার্নিং থিওরি এগুলো সব আমরা কিওয়ার্ড বেসিসে দেখছি, কারণ ইন ডিটেলসে অনেক বেশি স্লাইড দাঁড়াবে। এই কিওয়ার্ডগুলোকে যদি কেউ পয়েন্ট আউট করে রাখে তাহলে কিন্তু তার এক্সামের সময় খুবই হেল্পফুল হবে। বিহেভিয়ারিস্টিক লার্নিং থিওরি, বিহেভিয়ার মানে কি, আচরণের পরিবর্তন ঘটানো হয় যে লার্নিং থিওরির মধ্যে রয়েছে বি.এফ স্কিনারের, প্যাভলভের, ওয়াটসনের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এবং সেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যে লার্নিং এর কথা বলা হচ্ছে সেগুলি হচ্ছে কি বিহেভিয়ারিস্টিক লার্নিং। যেমন ক্লাসিক্যাল কন্ডিশনিং রয়েছে, অপারেন্ট কন্ডিশনিং রয়েছে। কগনিটিভ লার্নিং থিওরিজ রয়েছে, কগনিটিভ লার্নিং থিওরিজ পিয়াজেট, ব্রুনার, এদের রয়েছে। এরা কি করে না, মেমোরি, প্রবলেম সলভিং স্কিল এবং আন্ডারস্ট্যান্ডিং অফ ইনফরমেশন, এগুলো সমস্তর উপর বেস করে কগনিটিভ লার্নিং থিওরি। কনস্ট্রাকটিভিটিস লার্নিং থিওরি, কনস্ট্রাকটিভিটিস লার্নিং থিওরি কি না, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর নির্ভর করে এটি লার্নিং থিওরির কথা বলা হয়েছে। ওর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের উপরে নিজের কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ফোকাসেস অন experiences and interactions as building blocks for knowledge, জ্ঞানের ডেভেলপমেন্টের জন্য এক্সপিরিয়েন্স এবং ইন্টারাকশন অফ বিল্ডিং ব্লকস, হ্যাঁ, বিভিন্ন ধরনের জ্ঞানের যে বিল্ডিং ব্লক তৈরি হচ্ছে তার মধ্যে এগুলো এক্সপিরিয়েন্সগুলোকে যোগ করা। যেমন ভাইডাসকি, পিয়াজেট, জন ডিউ, এদের হচ্ছে কনস্ট্রাকটিভিটিস্ট লার্নিং। সোশ্যাল লার্নিং থিওরি রয়েছে, সোশ্যাল লার্নিং থিওরি অকার থ্রু অবজারভেশন অ্যান্ড ইমিটেশনস অফ আদার্স, হাইলাইটস করা হয় রোল অফ মডেলিং, রিইনফোর্সমেন্ট, সোশ্যাল কনটেক্সট। তো এটা হচ্ছে আলবার্ট বান্দুরা যে রয়েছে সোশ্যাল লার্নিং থিওরি, তার ফেমাস। সোশ্যাল ইন্টারেকশন আর ক্রুশিয়াল ফর দ্য অ্যাকুইজিশন অফ নলেজ। হিউম্যানিস্টিক্স লার্নিং থিওরি রয়েছে, এখানে পার্সোনাল গ্রোথ, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ইনস্টিংক্টিভ মোটিভেশন, এগুলোর কথা বলা হচ্ছে। এমফাসিস দ্য ইমোশনাল অ্যান্ড ইফেক্টিভ অ্যাসপেক্টস অফ লার্নিং, এখানে মাসলো রয়েছে, কার্ল রগার রয়েছে। সেলফ ডাইরেক্টেড লার্নিং, এক্সপেরিমেন্টাল লার্নিং, হ্যাঁ, এগুলো সব হচ্ছে হিউম্যানিস্টিক্স লার্নিং। কানেক্টিভিটিস লার্নিং থিওরি, এখন মডার্ন যুগে কানেক্টিভিটিস বা কানেকশনের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ সেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ডিজিটাল এজ এমফাসাইজ নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনের কথা বলা হয়েছে। লার্নিং অকার্স থ্রু ইন্টারাকশন উইথ আ ভ্যারাইটিস অফ ডিজিটাল অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস, ডিজিটাল এবং সোশ্যাল রিসোর্সের সাথে ইন্টারাকশনের মাধ্যমে যে লার্নিং ঘটে সেটাই হচ্ছে কানেক্টিভিটিস লার্নিং থিওরি। এক্সপেরিমেন্টাল লার্নিং থিওরি কি না, যখন আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের মধ্যে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিংকে ডেভেলপ ঘটে। যেমন ডেভিড কফ, এক্সপেরিমেন্টাল লার্নিং সাইকেল, প্রজেক্ট বেসড লার্নিং, এগুলি হচ্ছে কি এক্সপেরিমেন্টাল লার্নিং থিওরিজ। নেক্সট আমরা কন্ডিশনিং থিওরির মধ্যে দেখছি ক্লাসিক্যাল কন্ডিশনে প্যাভলভের, যেখানে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হচ্ছে, কন্ডিশন দেওয়া হয়েছে এখানে একটি কুকুরকে, যেখানে বলা হচ্ছে ঘণ্টাধ্বনি বাজার সাথে সাথে কুকুরকে খাবার দেওয়া হচ্ছে, তখন কুকুরের জিহ্বা থেকে লালা নির্গত হচ্ছে। এই প্রসেস অনেকবার রিপিটেশন করার পরে দেখা যাচ্ছে শুধু হুইসেল দিলেও কুকুরের মধ্যে যে এই বিহেভিয়ার ডেভেলপড করছে যে তার জিভ থেকে লালা বেরোচ্ছে, অর্থাৎ সে মনে করছে খাবার এসে গেছে কিন্তু খাদ্য দেওয়াই হয়নি। তাহলে এখানটা হচ্ছে কি ক্লাসিক্যাল কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং কি, অ্যাসোসিয়েট ভলিউন্টারি বিহেভিয়ার অ্যান্ড আ কনসিকুয়েন্স। একটি ইঁদুরকে একটি বক্সে রেখে দেওয়া হয় যেখানে
দুটি বোতাম থাকে, একটা রেড আর একটা সবুজ। ইঁদুর কি করে, রেড বোতামটি প্রেস করলে তার পানিশমেন্ট হয় এবং গ্রিন বটমটি ক্লিক করলে সেখানে খাবার পায়। তো এই প্রসেস সে বারবার যখন খাঁচার মধ্যে বা বাক্সের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, তো কোনোভাবে তার গ্রিন বাটনে ক্লিক করলেই তার কি হয়, খাবার আসে। তো এইভাবে সে শিখতে থাকে যে অ্যাসোসিয়েশনের ফলে কি হয়, লার্নিং হয়। তখন সে ওই গ্রিন বাটনটি বারবার টিপতে থাকে এবং সে খাবার সেখান থেকে পেতে থাকে। এটাই হচ্ছে B.F. স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং লার্নিং। এখানে তাহলে কি রইল, পজিটিভ রিইনফোর্সমেন্ট লাইক রিওয়ার্ড ইনক্রিজ বিহেভিয়ার, আর পানিশমেন্ট রয়েছে ডিক্রিজ ইট, পানিশমেন্ট হলে এটি ডিক্রিজ ঘটে। মোটর লার্নিং থিওরি কার রয়েছে না, পাউল ফিট স্টেজ অফ মোটর লার্নিং। এখানে তিনটি স্টেজের কথা বলা হয়েছে, কগনিটিভ, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড অটোমেটিক। তো এখানে ইনপুট যখন পারসেপশনের মাধ্যমে প্রত্যক্ষ দর্শনের মধ্য দিয়ে যখন ইনফরমেশন কগনিটিভে যায় তখন সেটা অ্যাসোসিয়েটেড হয় এবং অটোমেশন ঘটে, তারপর সেটা আউটপুট আকারে বেরোয়। তো ঠিক কম্পিউটারের একটি লার্নিং থিওরি আমরা এখানে দেখতে পাচ্ছি। মোটর লার্নিং থিওরির মধ্যে ডিসক্রিমিনেশন লার্নিং থিওরি কি রয়েছে না, ডিসক্রিমিনেশন মানে ডিফারেন্ট লার্নিং। তো এখানটায় বিভিন্ন ছবিগুলো দেখে আমরা বুঝছি যে কার সাথে কার ডিফারেন্স রয়েছে, কারোর টেস্টগত ডিফারেন্স, কারোর আকৃতিগত ডিফারেন্স, কারোর মধ্যে কালারের ডিফারেন্স, বীজের ডিফারেন্স। তো যে ডিফারেন্স দিয়ে আমরা ডিসক্রিমিনেশন করছি দুটি অবজেক্টের মধ্যে, তখন তাকে বলা হচ্ছে ডিসক্রিমিনেশন লার্নিং থিওরি। ভার্বাল লার্নিং থিওরি কি হয়েছে না, সোশ্যাল লার্নিং হেবামাস, আর পেয়ার অ্যাসোসিয়েটেড লার্নিং হচ্ছে ম্যারি ক্যালকিন্স হচ্ছে। এরা দুজন এইটি দুটো ভার্বাল লার্নিং থিওরির উপর এক্সপেরিমেন্ট করেন। তো এখানে আমরা দেখতে পাই যে লার্নার্স মেমোরাইজ আইটেমস অর ওয়ার্ডস ইন আ সিকোয়েন্স, retention improve with practice and pacing effect enhance learning। তো রিটেনশন বারবার মুখস্থ করে পড়ায়, তো এও কিন্তু এনহ্যান্স করছে লার্নিংকে। পেয়ার অ্যাসোসিয়েটেড লার্নিং, ম্যারি ক্যালকিন যে স্টিমুলাস রেসপন্সের কথা বলেছিলেন, সাচ এজ ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি হোয়ার ওয়ান ওয়ার্ড এলিসিট দ্য রিয়েল রিকল অফ দ্য আদার্স। তো এইভাবে স্টিমুলাস এবং রেসপন্সের মধ্য দিয়ে লার্নিং ঘটে। কনসেপ্ট লার্নিং থিওরি হচ্ছে ব্রুনারের থিওরি অফ কনসেপ্ট অ্যাটেনমেন্ট আর জেরম ব্রুনারের ডিসকভারি লার্নিং। তো এইগুলো ছিল লার্নিং থিওরি। এখানে ব্রুনারের লার্নিং থিওরির মধ্যে বলা হচ্ছে যেটা কগনিটিভ প্রসেস, সেখানে মেমোরি, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড হচ্ছে কি মেটা কগনিশনস, অর্থাৎ যেটা কগনিশনেরই আবার থিঙ্কিং করা হয় সেটা হচ্ছে মেটা কগনিশনস। প্রবলেম সলভিং থিওরি রয়েছে, প্রবলেম সলভিং প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট, যেখানে গেস্টাল্ট থিওরি রয়েছে। The problem solving occurs through insight, where individual perceives the relationship between elements and solve problems by reorganizing them mentally। তো গেস্টাল্ট থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যে কি করে না, ইনসাইট অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টির সাহায্যে গেস্টাল্ট থিওরি বলা হচ্ছে, যেখানটায় সমস্ত কিছু লার্নিং সম্ভব হয়। গ্যাগনে হায়ারার্কিয়াল লার্নিং, প্রবলেম সলভিং ইজ অ্যাট দ্য টপ লার্নিং হায়ারার্কি, যেখানে 9 হায়ারার্কির কথা বলা হয়েছে, যেখানে প্রবলেম সলভিং হচ্ছে মোস্ট উপরের দিকে রয়েছে। জিন পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, যেখানে প্রবলেম সলভিং এবিলিটি ডেভেলপ থ্রু দ্য স্টেজ, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ উইথ দ্য ইনক্রিজিং অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তো এগুলির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেম সলভিং থিওরিগুলো রয়েছে। অ্যাডোলেসেন্ট লার্নারের সম্পর্কে আমরা আজকে একটু জানবো। অ্যাডোলেসেন্ট লার্নার কারা, যে সকল লার্নার্সরা শৈশব থেকে
পরবর্তী স্টেজ কৈশোর অর্থাৎ যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বয়স সন্ধিকাল মূলত শুরু হয় টিন এজ থেকে 13, 14, 15, 16, 17, 18, 19। তো এই যে সময় এই সময় লার্নারের মধ্যে অনেক বেশি পরিবর্তন দেখা যায়। তার মধ্যে এক্সপিরিয়েন্স আর ট্রান্সফরমেটিভ পিরিয়ড where cognitive, emotional, social growth are rapid and dynamic। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডোলেসেন্ট যে লার্নার্সগুলো তাদের মধ্যে কগনিটিভ লেভেল, মোটিভেশনাল লেভেল, সোশ্যাল গ্রোথ আর র্যাপিডলি এবং ডাইনামিক হারে কিন্তু এটা চেঞ্জেবল হয়। ঠিক আছে, ডিউরিং অ্যাডোলেসেন্স লার্নার্স ডেভেলপড মোর কমপ্লেক্স রিজনিং স্কিল আর স্ট্রং সেন্স অফ দ্য আইডেন্টিটি। হ্যাঁ, তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে লার্নারের ক্ষেত্রে। অ্যাডোলেসেন্ট লার্নারের যে আমরা দেখব থিঙ্ক, রিফ্লেক্ট অ্যান্ড এক্সপ্রেস। থিঙ্ক হচ্ছে কি না, মেটাকগনিশন অর্থাৎ জ্ঞানেরও আবার ভালো করে চিন্তন, সেটাকেই বলা হচ্ছে মেটাকগনিশন। ক্রিটিক্যাল লিটারেসি, কোশ্চেনিং, তারপর স্ট্র্যাটেজি, ভয়েস অ্যান্ড আইডেন্টিটি, কিভাবে সে এক্সপ্রেশন দিচ্ছে সেটার উপরে রিফ্লেকশন কি রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে তৈরি হচ্ছে অ্যাডোলেসেন্ট লার্নারের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট হচ্ছে টাইপ অফ অ্যাডোলেসেন্ট লার্নার। WHO হু যে ক্যাটাগরাইজ করেছেন সেটি হচ্ছে একটি আর্লি অ্যাডোলেসেন্ট যেটা 10 থেকে 14 বছর পর্যন্ত হয়, আর একটা লেট অ্যাডোলেসেন্ট 15 থেকে 19 বছর পর্যন্ত হয়। তো ফার্স্ট অ্যাডোলেসেন্টে আমরা কি কি ক্যারেক্টার দেখব, এখানে দেখতে পাবো টিপিক্যালি এক্সপিরিয়েন্স র্যাপিড ফিজিক্যাল চেঞ্জেস ডিউ টু দ্য পোভার্টি ইনক্লুডিং গ্রোথ, হরমোনাল চেঞ্জেস। তো এগুলো হচ্ছে কি আর্লি অ্যাডোলেসেন্ট যে লার্নারের ক্যারেক্টারিস্টিক্স। আর লেট অ্যাডোলেসেন্ট লার্নারের হচ্ছে কি না, এখানে ইন্ডিভিজুয়ালস হ্যাভ টিপিক্যালি রিচড অ্যান্ড or close up physical maturity with greater cognitive level। তো কগনিটিভ লেভেল পর্যন্ত ডেভেলপমেন্টের জন্য অ্যাডোলেসেন্ট লার্নারে তারা কি করে না, তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটি রিচ করে, যার ফলে সে ফিজিক্যালি ম্যাচিওর হয়ে যায়। ঠিক আছে, এখানে এমফাসিস অটোনমি, ক্রিটিক্যাল থিঙ্কিং, কেয়ার প্ল্যানিং, সেলফ ডাইরেক্টেড লার্নিং সব অ্যাডোলেসেন্ট লার্নিংয়ের লেট অ্যাডোলেসেন্টের মধ্যে দেখা যায়। ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি আমরা, তাহলে কগনিটিভ লেভেল রয়েছে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, প্রবলেম সলভিং করতে পারে, ইনক্রিজ ক্যাপাসিটি ফর লজিক্যাল রিজনিং, ইমোশনাল ডেভেলপমেন্ট, হাইটেন্ড ইমোশনাল সেন্সিটিভিটিস অ্যান্ড সোশ্যাল কনসিয়াসনেস। তো আমরা কি দেখছি যে অ্যাডোলেসেন্ট লার্নারের মধ্যে সেন্সিটিভিটিটা এবং কি কনসিয়াসনেসটা বেশি থাকে। সোশ্যাল ডেভেলপমেন্ট, গ্রেটার পিয়ার ইনফ্লুয়েন্স অ্যান্ড ডিজায়ার ফর সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, ডেভেলপিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আউটসাইড অফ ফ্যামিলি। ফ্যামিলির থেকে বাইরের সাইডে অর্থাৎ সোশ্যালের মধ্যে কিন্তু বেশি লোকের সাথে কিন্তু বন্ধুত্ব বা ইন্টারপার্সোনাল কানেকশন থাকে। ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ সোশ্যাল রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, সোশ্যাল রুল এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে অ্যাওয়ারনেসও জন্মায়। ফিজিক্যাল ডেভেলপমেন্টের র্যাপিড ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড হরমোনাল চেঞ্জেস হাইলাইট অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস অ্যাবাউট বডি ইমেজ। তো এগুলি হচ্ছে আমরা দেখছি যে ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মোটিভেশনাল শিফট হচ্ছে কি স্ট্রঙ্গার ডিজায়ার ফর অটোনমি ইন লার্নিং, মোর ইন্টারেস্ট ইন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস অ্যান্ড পার্সোনাল রেলিভেন্স। তো আমরা কিভাবে মোটিভেট করতে পারি একজনকে, এখানে হচ্ছে মোটিভেশন লার্নিং দেখা যায়। মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট, growing sense of justice, fairness, ethical thinking,
তো এগুলো সব হচ্ছে মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্টের জন্য। ইনক্রিজ ক্যাপাসিটিস অফ মোরাল রিজনিং অ্যান্ড কোশ্চেনিং অথরিটিস। কমন লার্নিং স্টাইলগুলো সম্পর্কে একটু দেখে নেব। কমন লার্নিং স্টাইল হচ্ছে ভিজুয়াল লার্নার্স, যারা চোখে দেখে যে শিক্ষা নেওয়া হয়। অডিটরি লার্নার্স, যেটা কানে শুনে। কাইনেস্থেটিক্স লার্নার্স প্রেফার হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, লার্নিং বাই ডুইং, শেখা কাজের মধ্য দিয়ে শিক্ষাকরণ, যেটাকে কাইনেস্থেটিক্স লার্নিং বা লার্নার্স বলা হচ্ছে। রিডিং অ্যান্ড রাইটিং লার্নার্স, রিড বা রাইটিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং, প্রেফার রাইটিং ইনস্ট্রাকশনস, নোট টেকিং অ্যান্ড লিস্টস। হচ্ছে সোশ্যাল লার্নার, ইন্টারপার্সোনাল, প্রেফার গ্রুপ ওয়ার্ক করতে, ডিসকাশন, কোলাবোরেটিভ অ্যাক্টিভিটিস। সলিটারি লার্নার্স ইন্ট্রাপার্সোনাল, যে কি করে না প্রেফার ওয়ার্কিং অ্যালং, একা কাজ করতে। এবং সেলফ প্লেসড লার্নিং এদের মধ্যে দেখা যায়। ফ্যাক্টরস কি কি রয়েছে লার্নারের সাথে? মোটিভেশন একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, প্রায়ার নলেজ অ্যান্ড প্র্যাকটিস, experiences, cognitive abilities, learning styles, emotional sets, attention and focus, physical health, self-efficacy and confidence, cultural and social background, peer influence, age and developmental stage. টিচিং অ্যান্ড স্টেজ অফ টিচিং। টিচিং সম্পর্কে আমরা পূর্বের যে ভিডিওগুলোতে আলোচনা করেছি। এখানে স্টেজেস অফ টিচিং যদি আমরা দেখি তাহলে কি দেখব? স্টেজেস অফ টিচিং লেসন প্রি অ্যাক্টিভ স্টেজ রয়েছে, যেখানে প্ল্যানিং ফেজ, আর এক্সিকিউশন ফেজ, যেটাকে ইন্টার অ্যাক্টিভ স্টেজ বলা হয়। পোস্ট অ্যাক্টিভ স্টেজ, যেখানে ইভলিউশন ফেজ বলা হচ্ছে। তো প্রি অ্যাক্টিভ মানে কি? যে কোনো ক্লাসরুমে লেসন দেওয়ার পূর্বে যখন টিচার যে প্রিপারেশান নেয় সেটা হচ্ছে প্রি অ্যাক্টিভ স্টেজ, যেমন লেসন প্ল্যানিং, কন্টেন্ট প্রিপারেশান, ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিজ, অ্যাসেসমেন্ট ডিজাইন, ক্লাসরুম ম্যানেজমেন্ট প্ল্যানিং। আর ইন্টার অ্যাক্টিভ স্টেজ হচ্ছে কি এক্সিকিউশন, ক্লাসরুমে এই সকল প্রিপারেশান নেওয়ার পরে সেখানে অ্যাপ্লাই করা। ক্লাসরুম ইনস্ট্রাকশন, ফ্যাসিলিটিং লার্নিং, কমন ম্যানেজমেন্ট, classroom management, assessment and feedback, adapting in real time. Post active stage evolution phase আমরা কি দেব? assessment of learning, reflection on teacher, review and adjustment, record keeping, professional development. তো এগুলো হচ্ছে কি যে আফটার টিচিং ইভলিউশনের ফেজে রয়েছে। ইভলিউশনই প্রমাণ করে যে টিচিংটা কতটা সাকসেস রয়েছে বা কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে কিনা। আজকে আমাদের এতটুকুই ছিল। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।